আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে ভিনটেজ কেক তৈরি করে দেখাবো। আর এই কেক বেস আমি 3টা ডিম দিয়ে চুলাতেই তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার এই চকলেট কেকটা তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। এখন ডিমের এই সাদা অংশে 3/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে 2 মিনিট, এরপর মিডিয়াম স্পিডে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিচ্ছি। যখন এরকম ক্রিমের মতো হয়ে আসবে তখন বিট করা অফ করে দিচ্ছি। এখন এর মধ্যে ডিমের কুসুম 3টা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। বিটারের সাহায্যে লো স্পিডে 1 মিনিটের মতো বিট করে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। হাফ চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি তৈরি। এখন এই কেকের ব্যাটার 8 ইঞ্চি সাইজের একটা হার্ট শেপের কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আর মোল্ডটাতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লোয়ের চাইতে কিছুটা বেশি রেখে বেক করে নিচ্ছি 40 মিনিট। কেকটা কিন্তু 40 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে হয়ে যাবে। 40 মিনিট হয়ে গেছে, চুলাটা অফ করে ঢাকনাটা তুলে নিচ্ছি। চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। কেকটা ঠান্ডা হতে থাক, অন্যদিকে আমরা কেক ডেকোরেশনের সব কিছু রেডি করে নিচ্ছি। সুগার সিরাপ তৈরির জন্য এখন একটা প্যানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি পানি। এর সাথে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ কফি পাউডার এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন চুলায় একটা বলক চলে আসলেই এই সুগার সিরাপটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। বোর্ডের ওজনটা মাইনাস করে দিয়ে এর উপরে কেকটা দিয়ে দিচ্ছি। কেকের ওপরে থাকা বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। এখন এই কেকটার ওজন হয়েছে 401 গ্রাম। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটা 2 ভাগে বা 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। ডেকোরেশনের জন্য এখন এই কেকের উপরে আমাদের আগে থেকে তৈরি করে নেওয়া সেই মিল্ক সিরাপটা দিয়ে দিচ্ছি। আর এই মিল্ক সিরাপ কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। কখনোই কেকের উপরে গরম সুগার সিরাপ বা মিল্ক সিরাপ ব্যবহার করতে যাবেন না। এখন এই কেক বেজের উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এতে করে এই কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি যেহেতু হুইপড ক্রিমটা নর্মাল হুইপড ক্রিম ব্যবহার করছি, কোনো চকলেট হুইপড ক্রিম ব্যবহার করছি না, এই জন্যই কিন্তু এই চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আর আজকের এই সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করার জন্য আমি 1 কাপ পরিমাণ ভিভো হুইপড ক্রিম ব্যবহার করছি। এখন এই ক্রিমের উপরে আবারও চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আর প্রতি লেয়ারে বেশি পরিমাণে গানাশ ব্যবহার করলে কেকটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন এর উপরে কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও একই রকমভাবে চকলেট গানাশ, হুইপড ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে এই লেয়ারেও খুব ভালোভাবে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। এখন অল্প পরিমাণে চকলেট গানাশ প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে এই লেয়ারটাতে দিয়ে দিচ্ছি। উপরের লেয়ারটাতে আমি আর সাদা হুইপড ক্রিম দিয়ে ডেকোরেশন করব না। কিছুটা ক্রিমে আমি রেড ম্যানের স্কাই ব্লু এবং পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। আর ক্রিমের কালারটা দেখতে ঠিক এইরকম হয়েছে। এখন এই কালারের ক্রিমটা দিয়ে কেকটাকে খুব ভালোভাবে কভার করে নেব। প্রথম পর্যায়ে একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে কেকটা কভার করে নিচ্ছি।
পরবর্তীতে ব্রেড নাইফের সাহায্যে কেক থেকে অতিরিক্ত ক্রিম সরিয়ে নেব। আসলে কেকের মধ্যে অতিরিক্ত ক্রিম কিন্তু ভালো লাগে না। সম্পূর্ণ কেকটা ক্রিম দিয়ে কভার করে নেওয়া হয়ে গেলে ব্রেড নাইফের সাহায্যে অতিরিক্ত ক্রিমটা সরিয়ে নিচ্ছি। অতিরিক্ত ক্রিম সরিয়ে নেওয়া হয়ে গেলে এখন প্যালেট নাইফের সাহায্যে কেকের উপর এবং চারপাশ খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। কিছুটা ক্রিমে আমি রেডম্যানের ভায়োলেট কালার মিশিয়ে নিয়েছি। এখন 348 নাম্বার নজলের সাহায্যে কেকের সাইডে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে 195 নাম্বার নজলের সাহায্যে এই ডিজাইনটা করে নিতে পারেন। আমি এখানে কেক তৈরি থেকে ডেকোরেশন পর্যন্ত যা যা ব্যবহার করছি সব কিছুই কিন্তু আপনারা বেকিং টুল বক্সে পেয়ে যাবেন। বেকিং টুল বক্সের ওয়েবসাইট এবং পেজ লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন 19 নাম্বার স্টার নজলের সাহায্যে কেকের ভেতরের দিকেও একই রকমভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি। টুথপিকের সাহায্যে কেকের সাইডে কিছু বর্ডার তৈরি করে নিচ্ছি, এতে করে আমার ডিজাইন করতে খুব সুবিধা হবে। এখন এই একই নজলের সাহায্যে কেকের সাইডেও একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর আপনারা চাইলে বেকিং টুল বক্স থেকে 86 নাম্বার নজলটা নিয়ে এই ডিজাইনটা করে নিতে পারেন। এতে করে ওপরের ফুল এবং নিচে গোলাপের পাপড়ি দুইটাই কিন্তু একসাথে হয়ে যাবে। এখন এই কেকের উপরে হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি। আর এই একই লেখার উপরে অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে আবারও লিখে নিচ্ছি। আর এইভাবে দুই কালারের ক্রিম দিয়ে দুইবার লিখে নিলে লেখাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আমাদের স্টার নজলের ডিজাইনের নিচে ডিজাইন করে নিচ্ছি। আর আপনারা এই ক্ষেত্রে চেষ্টা করবেন ছোট সাইজের একটা রোজ নজল ব্যবহার করতে, এতে করে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে। পনেরো নম্বর স্টার নজলের সাহায্যে অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে কিছু গোলাপ তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবেই কেকটা ডেকোরেশন করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো এই কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। একই রকমভাবে কেকের উপরের দিকেও কিছু ফুল তৈরি করে নিচ্ছি। 352 নম্বর নজলের সাহায্যে এখন এই ফুলের উপরে পাতা তৈরি করে দিচ্ছি। সবশেষে এই কেকের উপরে কিছু হোয়াইট পালস দিয়ে দিচ্ছি। আমাদের কেকটা এখন পুরোপুরি তৈরি। আমি আপনাদেরকে কাছ থেকে এই কেকের সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন ডেকোরেশন করার পর এই কেকটা কতটা সুন্দর লাগছে। আর এই কেকটা বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। আশা করি আমার আজকের এই সহজ কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।